সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু গুরুত্বপূর্ণ স্টক নিয়ে অ্যানালাইসিস করব, যা আপনাদের বিনিয়োগ করতে হেল্প করবে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি আমি আরেকটি রিকোয়েস্ট করব, আমার এই আলোচনা একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে করা। তো আমার এই আলোচনা থেকে কেউ সরাসরি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। আমি শুধুমাত্র একটি স্টকের সিগনিফিকেন্সটি আলোচনা করে থাকি, যা আপনার বিনিয়োগের ক্ষেত্রে কিছু পরামর্শ হিসেবে কাজ করতে পারে। আর বাই সেলটা একান্ত হচ্ছে আপনার ব্যক্তিগত, কারণ টাকা আপনার, ইনভেস্ট আপনার, লাভ লস দুটি আপনার। অতএব আপনি আপনার সুচিন্তিত মতামত, অভিজ্ঞতা আলোকে কিন্তু আপনার বিনিয়োগ করলে আপনার বিনিয়োগে সুরক্ষিত হবেন এবং আপনি লাভবান হতে পারবেন। অন্য কোনো পার্সনের কথায় বিনিয়োগ না করাই ভালো, এতে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। সেই জন্য আপনাকে বিনিয়োগ শিক্ষা করতে হবে, আপনাকে বেশি বেশি বিনিয়োগের উপর রিসার্চ করতে হবে। তো ধন্যবাদ। তো আলোচনার শুরুতে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ইবনে সিনা স্টক। তো ইবনে সিনা আলোচনা করার পর আমরা যদি অ্যানালাইসিসটা দেখে নিই। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল সেক্টর একাডেমিক স্টক আমরা জানি এটা জুন ক্লোজিং। আর পাশাপাশি এখানে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে Q3 কিন্তু একটা পজিটিভ, এবং ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক ইনক্রিজিং, এবং এটা 63% ক্যাশ ডিভিডেন্ড থেকে আমরা জানি ইনস্টিটিউট নতুন করে বাই নিচ্ছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন তো সেক্টর ওয়াইজ মুভমেন্টে যাচ্ছে, তো সেক্ষেত্রে ফার্মা একটা ভালো মুভমেন্টে আছে। তো এখন আমরা পাবো যে ইবনে সিনা আসলে কেন আপনি ইনভেস্ট করতে যাবেন। ইবনে সিনার ইনভেস্ট করার পরে কারণ হচ্ছে যে আমরা যদি আরএসএটা এখানে যদি আমরা খেয়াল করি, আরএসএটা এখানে যথেষ্ট একটা ভালো একটা অবস্থানে কিন্তু আরএসএটা এখানে মুভ করতেছে, এই যে অর্থাৎ 56 এখানে কিন্তু বিনিয়োগযোগ্য একটা আমরা বলি যে এই লেভেলে কিন্তু বিনিয়োগ করা যেতে পারে, এবং এটা কিন্তু সেফ বিনিয়োগ হয়, যার ফলে আরএসএল সিগন্যাল দিচ্ছে যে এখানে বিনিয়োগ করা যেতে পারে। পাশাপাশি আমরা আরেকটা দেখবো যে এমএসিডি হিস্টোগ্রাম বারে যে ক্রস ওভার, এটা কিন্তু অল ওভার কিন্তু প্রায় ক্রস ওভারের কাছাকাছি চলে আসতেছে। এটা কিন্তু ক্রস ওভারের কাছাকাছি চলে আসতেছে। তো এই যে এখানেও কিন্তু সেম মুভমেন্টে দিচ্ছে, তার মানে দুটো ইন্ডিকেটরই বলতেছে কিন্তু সে কারেকশন শেষে কিন্তু এখন আপ ট্রেন্ড হওয়ার জন্য একটা প্ল্যান করতেছে। প্ল্যান বলা কি, মানে এখানে আপ ট্রেন্ড হওয়ার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট বা যে ধরনের মুভমেন্ট হবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখবো হচ্ছে ফোকাস করব হচ্ছে চার্টে। তো ডে চার্টে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখবো যে বর্তমানে মানে আজকে অর্থাৎ বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট করেছে, এটা কিন্তু একটা ভালো স্পিনিং টপ, ভালো একটা ক্যান্ডেল। তো এক্ষেত্রে আপনার যেহেতু গ্রিন ক্যান্ডেল এবং গতকালকের তুলনায় কিন্তু আজকে ভলিউমটা তার বেশি ছিল, তো সেক্ষেত্রে পজিটিভ একটা ক্যান্ডেল থাকার মানে হচ্ছে যে স্টকটি কিন্তু বেটার পারফর্ম করতে যাচ্ছে সামনে। তো যেহেতু এখানে দুইটা ইন্ডিকেটরই ছিল পজিটিভ পড়বে, সেক্ষেত্রে ইবনে সিনা আপনি এখানে বিনিয়োগ করলে আপনি কিন্তু শর্ট টার্মে বা লং টার্মের জন্য কিন্তু ভালো একটা প্রফিট পেতে পারেন। তো এই ক্ষেত্রে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা হচ্ছে 321 টাকা লেভেলে। 321 টাকা লেভেলে কিন্তু তার একটা ভালো রেজিস্ট্যান্স আছে এখানে। এইটাকে ওভারকাম করে কিন্তু স্টকটি যদি এখানে ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু চলে যাবে হচ্ছে এই যে এই লেভেলটাতে 336 টাকা লেভেলে। অর্থাৎ আপনি যদি এই লেভেলটাতে বিনিয়োগ করতে পারেন, 312-13 এই লেভেলে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু 336 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। এরপর তো আর উপরে যাওয়ার যথেষ্ট প্ল্যান এটা আছে, যাতে যাওয়ার। তারপরে হচ্ছে তার 348 টাকা লেভেল পর্যন্ত তার এখানে সক্ষমতা আছে যাওয়ার। তো এটা সময় বলে দিবে। তো আপাতত হচ্ছে যেহেতু আপনার এখানে দুইটা ইন্ডিকেটেড পজিটিভ ফর্ম, যদি মানে স্টকটা কিন্তু একটু বুলিশ ফর্মে যাওয়ার প্ল্যান করতেছে বা তার মুভমেন্ট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি এই লেভেলটাতে বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ 311-12-13 এই লেভেলগুলোতে বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 336 বা এই যে এই লেভেলটা বলছিলাম, এই যে 348 টাকা লেভেলও কিন্তু এখানে কিন্তু যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এখানে দেখাচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো ইবনে সিনা একটা গুড স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং। তো এই ধরনের স্টকে বিনিয়োগ করলে কিন্তু আপনি বেটার পারফর্ম করতে পারবেন, কারণ দুটো ইন্ডিকেটরই আপনারা এখানে পজিটিভ শো করতেছে। তো এই ছিল ইবনে সিনা নিয়ে। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোন নিয়ে নতুন করে কিছু বলার নেই। গ্রামীণ ফোনে আমরা যদি দেখি এখানে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, আমরা জানি এটা জিপি। এখানে আমরা এটা
ক্যাশ ফর্মে ডিসেম্বর ক্লোজিং স্টক, আর তার ইপিএসটা ভালো আসছে কোয়ার্টার টুতে, আর নেট প্রোডাক্ট কিন্তু একটু কমে আসছে। তো আমরা যদি এখন চার্টে চলে আসি, চার্টে দেখব যে আরএসআই কিন্তু যথেষ্ট বুমিং, অর্থাৎ এটা কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার জন্য যথেষ্ট প্ল্যান করতেছে এখানে। আর এটার আমরা জানি যে তার ইন্টারিম যে ডিপেন্ডের কারণে কিন্তু এখানে শর্ট ফল করছে, এটা দ্রুত সে রিকভারি করে যাবে, গুড ফান্ডামেন্টাল। এই ক্ষেত্রে কিন্তু আপনি এখন বিনিয়োগ করাটা যে আমি বলবো যৌক্তিক একটা টাইম এখানে। এখন যদি এই লেভেলটাতে বিনিয়োগ করতে পারি আমরা, যে 50 লেভেলে আছে, তাহলে কিন্তু এখান থেকে আপনি শর্ট টার্মে একটা ভালো বেনিফিট পেতে পারবেন। পাশাপাশি এমএসসির হিস্টোগ্রাম বারটা যদি এটাও কিন্তু মিন করতেছে যে কিন্তু এই যে এই লেভেলটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপ ট্রেন্ড হওয়ার কিন্তু একটা পসিবিলিটি দেখা দিচ্ছে এখানে। তো সেখানে একটু অবজার্ভ করে ওয়াচ লিস্টে রেখে আপনার যদি প্ল্যান করে আপনার একটা ভালো পয়েন্ট দেখে যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু এই স্টকটি থেকে আপনি যথেষ্ট প্রফিট টেক করতে পারবেন। তো এই ক্ষেত্রে সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট করলো, এটা তো খুব ভালো একটা ক্যান্ডেল, যথেষ্ট বড় বডির এবং ভালো রকমের একটা গ্রিন ক্যান্ডেল শো করাতে মিন করতেছি যে আগামীতেও কিন্তু এটা পজিটিভ ধারাটা অব্যাহত থাকবে। এবং সেক্ষেত্রে এই স্টকটির সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্সটা থাকবে সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যে 313 টাকা লেভেলে একটা তার রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। এই জায়গাতে একটা এখানে পর্যন্ত প্রথমে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে এই লেভেলটাতে যাওয়ার পরে। এখানে এই যে গ্যাপটা আছে, গ্যাপটা কিন্তু সে ফিল আপ করতেই হবে তাকে। এটা 313 টাকাকে এটা ওভারকাম করে কিন্তু পরে চলে যাবে 319 টাকা লেভেল। এই যে লেভেলগুলোতে কিন্তু ইতিপূর্বে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভালো একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। তারপর হচ্ছে 330 টাকা লেভেলে ইতিপূর্বে এর জায়গায় যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড ছিল। আর হচ্ছে 341 টাকা, এরপর আছে 341 টাকা লেভেল, এই লেভেলটাতে তার রেজিস্ট্যান্স। তো এইগুলোকে ওভারকাম করে করে কিন্তু স্টকটি কিন্তু বেটার পারফর্ম করে আরও উপরে 380 লেভেলে যাওয়া যথেষ্ট সম্ভব। অর্থাৎ গ্রামীণ ফোন সাস টাইপ অফ স্টক যেটা আপনার ইনভেস্ট করে রাখলে কিন্তু আপনার লস, যত সময় দিবেন তার একটু ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আর এখানে কেন বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এখন দুইটা ফর্মে দেখাচ্ছে যে এটা কিন্তু একটা পজিটিভ সাইন শো করতে, তার মানে হচ্ছে স্টকটি কিন্তু খুব ভালোভাবে এখান থেকে একটা ভালো মুভমেন্ট নেবে এবং আপনি কিন্তু এখান থেকে একটা ভালো বেনিফিট নিতে পারেন। সেই জন্য সম্ভাব্য এই যে পয়েন্টগুলো বললাম, রেজিস্ট্যান্স 313, 319, এভাবে ওভারকাম করে করে 340 42 টাকা পর্যন্ত যাওয়াটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে গ্রামীণ ফোন নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে আরেকটা বল ব্যাট বিসি। তো ব্যাট বিসি নিয়ে আমরা যদি একটু কথা বলি, এখানে ব্যাট বিসির ইনফরমেশনটা দিই, সেটা হচ্ছে যে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু অনেক বাড়তি, প্রায় 30টা কিন্তু বেড়ে গেছে, 29.92, এখানে কিন্তু অনেক বেশি আসছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বেটার থাকলে কিন্তু একটা স্টকের কিন্তু মার্কেটিংটা বেটার করা যায়। তো এখন আমরা দেখবো যে এই স্টকটিতে আপনি কেন ইনভেস্ট করতে যাবেন, কারণ হচ্ছে কি বর্তমানে যে আরএসআই, এই আরএসআই যথেষ্ট একটা ভালো একটা লেভেলে কিন্তু মুভমেন্ট করবে 49.70, তার মানে এগুলো হচ্ছে বিনিয়োগযোগ্য কিন্তু আরএসআই যে পয়েন্ট বলছে, মানে হচ্ছে এই স্টকে বর্তমান বিনিয়োগ করা যায়, এটা কিন্তু বিনিয়োগযোগ্য একটা লেভেলে আছে বর্তমান প্রাইসে। পাশাপাশি আমরা আরেকটা মেসেজ শেয়ার করবো এখানে যে এমএসসির হিস্টোগ্রাম পার্টটা কিন্তু ওইদিকেই মুভমেন্ট করতেছে, অর্থাৎ খুব অচিরেই কিন্তু এটা এমএসসির ক্রস ওভার করে কিন্তু হিস্টোগ্রাম পার্টটা উপরের দিকে, অর্থাৎ একটা আপ ট্রেন্ড অবস্থায় যে ধরনের মুভমেন্ট করে সেই ধরনের মুভমেন্টের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো আপনি যদি ওয়াচ লিস্টে রেখে একটু অবজার্ভ করেন তাহলে কিন্তু ব্যাট বিসি থেকে আপনি ভালো রেসপন্স পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাট বিসি বর্তমানে যে লেভেলে আছে এই লেভেলে কিন্তু হয়তো আগামী কিছু মাস পরে কিন্তু আপনি নাও পেতে পারেন। এইগুলো হচ্ছে আপনার ডিপিএস এর মতো, যদি এখানে ইনভেস্ট করতে পারেন এই লেভেলগুলোতে এবং আপনি যদি লং টার্মের জন্য প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি ডিভিডেন্ডও ভালো পাবেন, পাশাপাশি এখান থেকে কিন্তু ভালো একটা আপনার প্রফিটও জেনারেট করতে পারবেন। তো আজ হোক আর দুদিন পরেই হোক 474 টাকা এই যে লেভেলটা দেখতেছেন আপনারা, এখানে কিন্তু সে টাচ করবে, প্রত্যেকটা লেভেলই টাচ করবে, নো ডাউট, প্রত্যেকটা লেভেলই টাচ করে করে কিন্তু যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে যে অবস্থায় আছে, অর্থাৎ যে এখানে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু একটা গুড একটা ক্যান্ডেল, ভালো ভলিউমে এবং ভালো বডি নিয়ে আছে গ্রিন ক্যান্ডেল। তো তার মানে হচ্ছে আগামীকালকেও মানে অর্থাৎ আগামী সপ্তাহ কিন্তু এটা ভালো মুভমেন্টে যাবে। সেই ক্ষেত্রে তার যে সম্ভাব্য যাওয়ার যে পসিবিলিটি 21 টাকা 50 পয়সা লেভেলে যাবে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু সে ফিল আপ করে নেবে। 321 টাকা 50 পয়সা লেভেল যাবেন, দেন তার পরবর্তী রেজিস্ট্যান্সে 338 টাকা, এভাবে করে করে কিন্তু স্টকটি অনেক উপরে যাওয়ার সম্ভাবনা। 380 টাকা আছে, বিশেষ বললাম যে
51,474 এই লেভেলও কিন্তু যাবে। এই জন্য হচ্ছে যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান এই প্রাইসগুলো কিন্তু বেটার ইনভেস্ট করার জন্য। পাশাপাশি আর যদি শর্ট টার্মে নিতে চান তাহলে কিন্তু এই গোড়াতে ইনভেস্ট করে কিন্তু আপনি এখানে 321 টাকা 338 টাকা লেভেলে যাবে স্টকটি, এখান থেকে কিন্তু আপনি বেনিফিট নিতে পারবেন শর্ট টার্মের জন্য। এই ছিল ব্যাটবিসি নিয়ে ইনফরমেশন। নেক্সট স্টকটি হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম। তো ম্যাগনা পেট্রোলিয়ামের ক্ষেত্রে আমরা যদি তার এটা দেখি ফান্ডামেন্টাল একটু দেখি, কোল এন্ড পাওয়ার সেক্টরের জন্য ক্লোজিং শেয়ার, আর তার ইপিএস কিন্তু পজিটিভ গ্রোথ আছে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো অনেক বেটার এবং 170% ক্যাশ দিচ্ছে, আর হচ্ছে ডিভিডেন্ড yield কিন্তু 8.18। তো আমরা জানি এটা সম্বন্ধে। তো পেট্রোলিয়ামের ম্যাগনা পেট্রোলিয়ামের যেটা আমরা যদি দেখি প্রথমে আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত করতেছে এটা কিন্তু একটা বুলিশ ফর্মে যাওয়ার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ আপ ট্রেন্ড মুক্তি হওয়ার একটা প্ল্যান করতেছে। পাশাপাশি আমরা এমএসসি হিস্টোগ্রাম বারটা যদি খেয়াল করি এটাও কিন্তু দেখবো যে এখান থেকে কিন্তু মুভমেন্ট নেওয়ার একটা প্ল্যান করতেছে। অতএব দুইটা ইন্ডিকেটর কিন্তু পজিটিভ। তো আপনি একটা অবজার্ভ করে যদি আপনার সুইটেবল যে এন্ট্রি পয়েন্টটা যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু এই স্টকটি থেকে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট নিতে পারবেন শর্ট টার্ম এবং লং টার্ম থেকে। যেহেতু তার ডিভিডেন্ড হিস্ট্রিও বেটার এবং স্ট্রং ফান্ডামেন্টাল স্টক, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এই সব স্টকগুলোতে বিনিয়োগ করতে পারেন। যেহেতু মার্কেট এখন বুমিং মার্কেটের দিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অল ওভার কিন্তু এটা গুড এনভায়রনমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি মুভ করতেছে। তো সেক্ষেত্রে এইসব স্টকগুলো কিন্তু ফান্ডামেন্টালি আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। তো এক্ষেত্রে আমরা বলবো সেম যে এখানে ভালো একটা ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামীতে তার যে সবচেয়ে বড় স্ট্রাগলিং যে রেজিস্ট্যান্স যেটা সেটা 212 টাকা লেভেলে এগুলো আছে, এগুলো তো বড় স্ট্রং কোনো রেজিস্ট্যান্স না, এটা উঠে ফেলতে পারবে। আর 212 টাকার লেভেলে কিন্তু ইতিপূর্বে এখানে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। সিমিলারলি এখানে আসার পরও জুলাই মাসেও কিন্তু এখান থেকে কিন্তু ডাউন ফর্মে চলে আসে। তার মানে হচ্ছে 212 টাকা 30 পয়সা এই লেভেলটা কিন্তু এই স্টকটির জন্য একটা বড় একটা রেজিস্ট্যান্স। যদি এটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে 224 টাকা লেভেল। এই লেভেলেও কিন্তু আপনার 200 কত অগাস্ট 2024 সালে কিন্তু এই লেভেলে যাওয়ার পর 224 টাকা লেভেলে যাওয়ার পর থেকে মানে অগাস্ট 2024 সাল লাস্ট ইয়ারের অগাস্ট মাস থেকে 224 টাকা 80 পয়সা এই ভ্যালুটাতে টাচ করার পর কিন্তু স্টকটি কিন্তু আর এর উপরে ভ্যালু দিতে পারেনি। তার মানে এটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় চেষ্টা করতেছে যে ওভারকাম করার জন্য। যদি এই যে 212 টাকা এই লেভেলটাকে ক্রস করতে পারেন দেন কিন্তু তার পরবর্তী টার্গেট হচ্ছে 224 টাকা 80 পয়সা মানে 25 টাকা লেভেল। আর এইগুলা কিন্তু হাড়েগুলো হয় ভাঙার জন্য, তাই না? তো এটা অবশ্যই ভাঙবে। তো একটু হয়তো এই জন্যই এত কারেকশন এত কিছু। তো হয়তো একটু ভালো এখানে যদি বায়ার পায় ভালো ভলিউম পায় তাহলে কিন্তু এই 224 টাকা লেভেলটাও ভাঙা সম্ভব। তো সেই জন্য এই স্টকটির জন্য সম্ভাব্য রেজিস্ট্যান্স হচ্ছে 212 টাকা 30 পয়সা একটা, আর 224 টাকা 80 পয়সা 225 টাকা লেভেলে আপনি যদি এখানে বিনিয়োগ করতে পারেন আর একটু ধৈর্য ধারণ করলে কিন্তু এখান থেকে ভালো বেনিফিট নিয়ে যেতে পারবেন। এটা ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, পাশাপাশি আপনি এখান থেকে শর্ট টার্মও কিন্তু বেনিফিট পেতে পারেন। তো এই ছিল হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়াম নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে গোল্ডেন সন নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তার প্রেক্ষাপটে এটা বলা। তো গোল্ডেন সন নিয়ে আমরা যদি একটু দেখি ফান্ডামেন্টালটা একটু দেখি, এখানে তেমন কিছু বলে না, এটা তো খুব বিগ ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে যে এটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ ফ্লোটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কন্টিনিউয়াস Q1 Q2 পাবলিকের হোল্ডিংস কিন্তু বাড়তেছে। তো যেহেতু এখানে পাবলিক হোল্ডিংস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা একটু ইমপ্রুভিং, তার মানে হচ্ছে স্টকটিতে কিন্তু এখন অ্যাভেলেবল ফ্লো থাকার কারণে কিন্তু তাদের বিজনেসটা কিন্তু বেটার পারফর্ম করবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে আরএসএটা দেখি, আরএসএটা কিন্তু মুভমেন্টে আসছে, বাট আজকে কিন্তু এটা মিন করতে কিন্তু প্যারালাল। তার মানে এই ধরনের হলে কিন্তু সাধারণত একটু বোঝায় যে এই ধরনের যখন কোনো ইন্ডিকেট করে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে একটু কিন্তু ডাউন ফর্মে আসতে হবে, তারপর হয়তো এটা আবার আপ ট্রেন্ডে যেতে পারে। তো এটা হচ্ছে এটা। আর যেহেতু এখানে সিগন্যাল রেড আসছে, আর পাশাপাশি এমএজ হিস্টোগ্রাম বারটা আমরা দেখবো, এটা কিন্তু চমৎকার একটা অলরেডি কিন্তু সে ক্রস ওভার করে গেছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন কিন্তু দুইটা ক্যান্ডেল এখানে হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি। তার মানে এমএসসি ক্রস ওভার হওয়া মানে কিন্তু স্টকটি এখন আপ ট্রেন্ডে যাওয়ার জন্য কাজ করতেছে অলরেডি। তো আজকে আমরা যে এখানে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর ভালো একটা ক্যান্ডেল। এটা কিন্তু আগামীতে হয়তো পজিটিভ থাকবে, কারণ এখানে বায়ারদের প্রচুর চাপ আছে। এখানে বায়াররা কিন্তু এই লেভেলে কিন্তু অনেক বাই করতে চাচ্ছে, যার মানে হচ্ছে আর গত 2 দিনে যেহেতু একটা ভালো দুইটা গ্রিন ক্যান্ডেল ছিল এই জন্য কিন্তু একটু কারেকশন প্রফিট টেকের একটা প্ল্যান
উপরে হয়তো কিছু এখানে সেলসের প্রেশার আছে, বাট কিন্তু ভালো বায়ারও আছে এই জায়গায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এই স্টকটির সম্ভাব্য যে রেজিস্ট্যান্স, যেটা এটা টাচ করতে পারে যদি 12 টাকা 80 পয়সা, 12 টাকা 80 পয়সা লেভেলটা যদি ওভারকাম করতে পারে, দেন কিন্তু স্টকটি চলে যায় পরবর্তী তার রেজিস্ট্যান্স 13 টাকা 50 পয়সা। এই যে এই লেভেলগুলোতে কিন্তু ইতিপূর্বে কিন্তু স্টকটি কিন্তু ওই যে সেম 2024 সালেও কিন্তু এখানে এই লেভেলটা আসার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউনট্রেন্ডে চলে আসে। সেই জন্য 12 টাকা 80 পয়সাটা ওভার চ্যালেঞ্জটা করে কিন্তু চলে যাবে 13 টাকা 50 পয়সা, দেন হচ্ছে 14 টাকা 90 পয়সা এই লেভেলটাতে কিন্তু টাচ করবে। তারপর হচ্ছে এভাবে করে করে কিন্তু স্টকটা 18 টাকা এই লেভেলটা কিন্তু যাবেই। এই যে বিশাল একটা গ্যাপ আছে এই জায়গায়, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে, হয়তো 2 মাস 3 মাস সময় লাগতে পারে, বা 1 মাস 2 মাস লাগতে পারে। আর যেভাবেই হোক একটু ধৈর্য ধারণ করলে আপনি যদি এই গুড়াতে যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু 18 টাকা লেভেলে কিন্তু আপনি এটাকে সেল দিয়ে ভালো একটা প্রফিট টেক করতে পারবেন এক্ষেত্রে। তো এই ছিল গোল্ডেনসন নিয়ে ডিসকাশন। তো গোল্ডেনসন একটা মুভিং, জাস্ট ট্রাই টু মুভ। অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ইন্ডিকেটর শো করতে। তো যারা গোল্ডেনসন নিয়ে আছেন বা নতুন করে প্ল্যান করবেন, আমার মনে হয় আপনারা এখানে প্ল্যান করতে পারেন শর্ট টাইম লং টাইমের জন্য। 18 টাকা আর হচ্ছে এখানে যে বললাম। নেক্সট টপটি হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা নিয়ে কথা বলার জন্য বলা হচ্ছিল, রিকোয়েস্ট করতে ইনবক্সে, তাদের সৌজন্যে বলা। তো বিনিয়োগকারী বন্ধুগণ, আপনারা তাহলে একটু ফোকাস করেন এখানে। অ্যাডভেন্টে কিন্তু আরএসএটা কিন্তু যথেষ্ট শার্প, অর্থাৎ আপ ট্রেন্ড হওয়ার জন্য যে ধরনের সিগন্যাল সেটা দিচ্ছে, পাশাপাশি বর্তমান যে মুভ করতে 56.62, এটা কিন্তু একটা বিনিয়োগযোগ্য একটা লেভেল। এই লেভেলগুলোতে বিনিয়োগ করা কিন্তু সেফ। তো এই লেভেলে অ্যাডভেন্ট কিন্তু বর্তমানে এই বিনিয়োগ করার একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। পাশাপাশি আমরা যে এমএসসি হিস্টোগ্রাম বারটা দেখি, অলরেডি ক্রস ওভার হয়ে গেছে, তার মানে এটা কিন্তু আরও প্রায় 4-5 দিন মুভমেন্ট করার পরে কিন্তু হয়তো অন্য প্ল্যান করতে পারে। তো সেই জন্য যারা আজকে হয়তো যদি এন্ট্রি নিয়ে থাকেন গুড, অথবা যারা নেবেন তারা পরবর্তীতে একটা ভালো এন্ট্রি পয়েন্ট দেখে নিয়ে যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু স্টকটি কিন্তু 22 টাকা পর্যন্ত যাবে। কারণ এখানে কিন্তু এই বিশাল এই যে গ্যাপটা কিন্তু ফিল আপ করে তাকে যেতে হবে তাকে। তো এটা 22 টাকা 10 পয়সা পর্যন্ত যেতে পারে। পরবর্তী সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্স, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি এই যে লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু উপরের দিকে মুভ যেতে পারে না, মানে এখানে যাওয়ার পরে কিন্তু স্টকটি কিন্তু ঘুরে যায়। তো সেই জন্য 16 টাকা হচ্ছে তার জন্য সম্ভাব্য রেজিস্ট্যান্স। এই 16 টাকাকে ওভারকাম করে স্টকটি চলে যেতে পারে 17 টাকা 30 পয়সা। এই যে এই লেভেলে যাওয়ার পরে কিন্তু স্টকটি আবার ডাউন ট্রেনে চলে আসে। তো সেই জন্য 17 টাকা 16 টাকা প্রথমে এটাকে ওভারকাম করে 17 টাকা 30 পয়সা, দেন এটা স্টেপ আপ স্টেপ ডাউন, একবারে তো যাবে না, উত্থান পতনের মাধ্যমে কিন্তু এটা 22 টাকা 10 পয়সা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অ্যাডভেন্ট ফার্মার বর্তমানে বুলিশ ফর্মে যাওয়ার প্ল্যান করতেছে। যারা বিনিয়োগ করতে চান, আমার মনে হয় একটু ভালো একটা এন্ট্রি পয়েন্ট দেখে এই লেভেলগুলোতে আপনি যদি বিনিয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। আর আমি সরাসরি এগুলো পয়েন্ট বলি না, কারণ হচ্ছে এটা হচ্ছে এখানতেই আপনার ব্যক্তি, কারণ হুবুজি মিলবে তা কিন্তু না, একেবারে কোথায় বিনিয়োগ করবেন সেটা এই লেভেলটা আমি দেখিয়ে দিয়েছি। কারণ আপনি একটু প্ল্যান করে যদি করেন, আমার মনে হয় আপনি আরও বেটার, আমার চেয়ে তারা ভালো প্ল্যান করতে পারবেন। সেই জন্য আমি সরাসরি কোনো ভ্যালুতে আটকে থাকতে চাচ্ছি না। তো অ্যাডভেন্টের উপর নেক্সট স্টকটি হচ্ছে সিএনএ ট্যাক্স নিয়ে অনেকে বলতেছিলেন একটু কথা বলার জন্য। সিএনএ ট্যাক্সটাও কিন্তু খুব ভালো একটা বিনিয়োগযোগ্য একটা অবস্থান করতেছে। আরএসআই কিন্তু 47-এ মুভমেন্টটা করতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 47, তার মানে এটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য করতেছে এখানে। এই লেভেলগুলোতে বিনিয়োগের জন্য সবচেয়ে সেফ। আর পাশাপাশি আমরা এমএসসিডি হিস্টোগ্রামের এটা দেখলাম, আর হচ্ছে এমএসসিডি হিস্টোগ্রাম বারটা যদি দেখি, এটাও কিন্তু অলরেডি এই যে এখান থেকে মুভমেন্ট করার প্ল্যান করে ফেলতেছে। হয়তো যেভাবে যাচ্ছে তাতে হচ্ছে আগামী 1-2 দিনের মাঝে কিন্তু স্টকটি কিন্তু বড় ধরনের একটা আপ ট্রেন্ডের প্ল্যান করবে। তো এই ক্ষেত্রে আমরা যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই যে গত 2 দিনের যে ক্যান্ডেলটা, এখানে দুটো কিন্তু মারবাজু ক্যান্ডেল, এবং টোটালি হচ্ছে বায়ারের কন্ট্রোলে ছিল, বায়ারদের কন্ট্রোলে ছিল, যার ফলে কিন্তু দুটো গ্যাপ আপ, এই গ্যাপটা করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। গ্যাপ আপ জিনিসগুলো কিন্তু ভালো না, এটা পরবর্তীতে কিন্তু এটা প্রভাব পড়ে। তো আপাতত হচ্ছে এই লেভেলে আপনি বিনিয়োগ করে কিন্তু যথেষ্ট ভালো একটা প্রফিট টেক করতে পারবেন, যেহেতু মোটামুটি ভালো একটা, এই যে দেখাচ্ছি যে জায়গায় এখানে দুইটা গ্যাপ তৈরি করছে এখানে। তো নেক্সটে যদি এটা এভাবে কন্টিনিউ করে, তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটা হবে তার 3 টাকা 20 পয়সা লেভেলে যেতে পারবে। এখানে আমি দেখি যে এই জায়গায় এই যে এটা হচ্ছে তার সম্ভাব্য যে নেক্সট তার জন্য রেজিস্ট্যান্স, এটা
একটা 3 টাকা 20 পয়সা অথবা এখানে 3 টাকা 10 পয়সা আসতে পারে এখানে। এইগুলো আসলে কোনো যেভাবে মুভমেন্টে যাচ্ছে এইগুলা যে 3 টাকা 10 বেশিটা কোনো তার জন্য বাধাই হতে পারে না। তো আমার মনে হচ্ছে যে এই লেভেলে 3 টাকা 50 পয়সা এই লেভেলটাতেই তার সম্ভাব্য এই জায়গা থেকে আটকানোর সম্ভাবনা আছে। যদি এইটাকে ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি আস্তে আস্তে আবার নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করে কন্টিনিউশন করবে। তো স্টকটি অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। তো যারা এখানে 9 টাকা 8 টাকা পর্যন্ত আগে ছিল এখন তো একটা ডাউন ফর্মে আছে, যথেষ্ট কারেকশন ফেজে আসছে, এখান থেকে কিন্তু এখন মুভমেন্টে যাচ্ছে। তো যারা সিএনএ ট্যাক্স নিয়ে ইনভেস্ট করবেন আমার মনে হয় আপনারা এখানে দেখেন এই জায়গা থেকে যথেষ্ট ভালো ফর্মে আছে, এখান থেকে ইনভেস্ট করার মতো একটা জায়গা তৈরি হয়েছে। এবং অবশ্যই চোখ কান খোলা রাখবেন, কারণ খুব বেশি কিন্তু মুভমেন্টে যাবে না, হয়তো 3 টাকা 50 পর্যন্ত যেতে পারে, তারপর কিন্তু কারেকশন ফিজ আবার আসতে পারে, অথবা 3 টাকা 20 পর্যন্ত যাওয়ার পরে কিন্তু কারেকশন ফিজ আসার সম্ভাবনা আছে, তো পরবর্তী আবার যাবে, এইভাবে করে করে কিন্তু স্টকটি আগাবে। তবে বর্তমান যে প্রেক্ষাপট এখানে বিনিয়োগ করে আপনি শর্ট টার্মের জন্য ভালো একটা প্রফিট টেক করতে পারেন। তো এই ছিল সিএনএ ট্যাক্স নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা। তো আশা করি আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হবে। আর আমি কখনো কোনো স্টককে আমার অন্য কোনো উদ্দেশ্যে আমি প্রমোট করি না, আমি শুধুমাত্র আমার পার্সোনাল রিসার্চ পাশাপাশি ফান্ডামেন্টাল স্টক আর হচ্ছে আপনাদের কিছু রিকোয়েস্টেড কিছু স্টক থাকে সেগুলো নিয়ে আমি আপনাদের ডিসকাশন করি, যাতে আপনাদের বিনিয়োগটা সুরক্ষিত হয় বা আপনারা বিনিয়োগ করতে সুবিধা হয় প্ল্যান করতে। তো সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক এই প্রত্যাশা করি, মার্কেট ভালো থাকবে আশা করি, মার্কেট মুভমেন্টটা ভালো, তো বিনিয়োগকারীরা যাতে ভালো প্রফিট করতে পারেন সেই প্রত্যাশা থাকলো। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।